আমি এই শার্টটা অর্ডারই করিনি, আর তারপর এই যে ট্যাগটা, এটা আমি খুলতেই পারছি না। আমি এখন স্কিন কেয়ারটা করব। আমি সেটাফিলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা অ্যাকচুয়ালি ক্রিম বেস করি, ডেলি আমি অ্যাপ্লাই করেই ঘুমাই। আমার মনে হয় কি এটাতে একটু ডার্ক সার্কেল। আমি এখন নাইট ক্রিম অ্যাপ্লাই করছি। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. Hi everyone, good afternoon, welcome back to my channel. আমি সুস্মিতা অ্যান্ড আজকের ব্লগটা আমি দুপুর থেকেই স্টার্ট করছি, বাট এখন আমি স্নান করে আসলাম। তো আজকের ব্লগের আমি কোনো ইন্ট্রো দিইনি, তো ভাবলাম এখন আমি ইন্ট্রোটা দিই। তো আজকে সারা দিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার কোনো শ্যুট নেই, আজকে সারা দিনটা বাড়িতেই আছি। সো টুকটাক অনেকগুলো কাজ আমি মিটিয়েছি দুপুরের পরে। এখন যে স্নান করে এসে ঠাকুরকে দিলাম, এরপরে কি করব সেটা আমি নিশ্চয়ই তোমাদের সাথে মানে শেয়ার করব, স্টে টিউন। বাট তার আগে তোমরা একবার সকাল থেকে কি করলাম দেখে নাও। তো ঘড়িতে বাজে ওই 11:30 মতো। শুভ এখন বেরোচ্ছে কোর্টে যাওয়ার জন্য। ও কোর্টে যাওয়ার পরেই আমার টুকটাক কাজ শুরু হয়। আজকে সকালের ব্রেকফাস্টটা আমি করেই নিয়েছি। আজকে একটু ছাতুর ঘোল খেয়েছিলাম। প্রতিদিন জানো তো রুটি টুটি খেতে একদম ভালো লাগে না, তাই আজকে সিম্পল একদম ব্রেকফাস্ট করেছি। আর আগের দুদিন তোমরা হয়তো ব্লগে দেখেছো, আমাদের বাড়িতে এই ওপরের যে ওয়াশরুমটা, সেটার মার্বেলটা ঘষা ছিল না, তো সেটাই কাজ করছিল দুজন মিস্ত্রি। সেগুলো করে যাওয়ার পরে আমার সব ফেস ওয়াশ, ক্লিনজার, সব কোটোগুলো না বাইরে বের করে দিয়েছিল ওনারা। তো এখন আমি সেগুলো পরিষ্কার করছি, সেগুলো ক্লিন করে আবার জায়গায় রাখবো। এগুলো তো আমার সারা মাস দরকারি হয় স্কিন কেয়ার করার জন্য, বাট এগুলো কয়েকদিন ধরে এই জানলাতেই পড়েছিল। ওনারা সব ওয়াশরুম থেকে বের করে দিয়েছিল। আমি নিচে থেকে গিয়ে একটা পরিষ্কার করার জিনিস নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এগুলোকে এক এক করে পরিষ্কার করছি। টুকটাক হয়েই গেছে, আগে থেকেই শুরু করেছি, তো আমাদের সাথে ক্যাপচার করা হয়নি, তো এখন সেটা জাস্ট ক্যাপচার করছি। আর বেসিনে দেখলাম এই হ্যান্ড ওয়াশের বটলটাও একটু নোংরা হয়েছিল, সেটাকেও ক্লিন করে নিলাম। এই যে দুটো থাক, এই দুটো থাকেই আমার টুকটাক ফেস ওয়াশ, স্ক্রাবার, বডি স্ক্রাব সব থাকে। আজকে মাথায় একটু তেল দিয়েছি, শ্যাম্পু করব তাই। সকালবেলায় দিয়েছি, আগের দিন রাত্রিবেলা তেল দিতে মনে নেই। আর এমনিতেও আমি মাথায় তেল দিলে না, শুভ একদম সেটা পছন্দ করে না। তো ওই জন্য রাত্রিবেলা ওর জন্য আমার আরও মাথায় তেল দেওয়া হয় না। ও শুধু আমার তেলের যে স্মেলটা সেটাও একদম নিতে পারে না। যাই হোক, চলো। তো টুকটাক সব সাজানো হয়ে গেছে। আর এই যে বডি স্ক্রাবটা নিয়েছি, এটাকেও আমি এখানে সাজিয়ে রাখছি। আমার ওপরের ওয়াশরুমটা জানো তো স্নান করার জন্য ব্যবহার করাই হয় না, এটাতে শুধুমাত্র রাত্রিবেলায় ইউজ হয়। তাও ইচ্ছা করে যে এই ওয়াশরুমটাকে সুন্দর করে সাজাই। আমার জানো তো একটু ঘরের খুব শখ, এটা সত্যি কথা। আমার মনে হয় এটা শুধুমাত্র আমার নয়, কালকে রাত্রিবেলায় এটা নিয়ে আলোচনা করছিলাম, সমস্ত মেয়েরই একটা নিজের বাড়ি, নিজের ঘরের ভীষণ শখ, যেটা সে নিজের মতো করে সাজাবে, ভীষণ সুন্দর ডেকোরেশন হবে। বা ডেকোরেশন ছাড়ো, অ্যাটলিস্ট নিজের একটা ছাদ খুব ভালো লাগে। আমারও সেরকম কখনো কখনো মনে হয় আমি আমার রুমটা বা আমার ওয়াশরুমটা সুন্দর করে ডেকোরেশন করি, বাট তারপর ইউজই করা হয় না, সে কারণে আর হয় না। সময়ের সাথে সাথে যদি কখনো পসিবল হয়, আর যদি সেরকম দেখো এগুলো তো আর এমনি এমনি হয় না, হিউজ একটা টাকা পয়সারও ব্যাপার। তো যদি কখনো সেরকম একটা টাকা পয়সা হয় বা আমাদের সেই সামর্থ্য থাকে, তাহলে নিশ্চয়ই সুন্দর করে ঘর আর একটা বাথরুম আমি তৈরি করব নিজের জন্য। এই যে ঘরের যে কটা ক্রিম ছিল সেগুলোকে আমি এখন ঠিকঠাক করে সাজিয়ে রাখলাম।
আগের দিন তো আমার একটা শ্যুট ছিল, যে কারণে আমার হেয়ার ওয়াশ করার ছিল, তাই স্নানটা করে হেয়ার ওয়াশ করে ঘরে চলে আসলাম। এখন যেহেতু গরম পড়ে গেছে, তার জন্য তো আমি আর হেয়ার ড্রায়ার ইউজ করি না। তো নর্মালি হেয়ারটাকে আমি ড্রাই করি। দেখো, খুব একটা বেশি হেয়ার ড্রায়ার ইউজ করাও ভালো না, ওটাতে তো একটা লিমিটেড পরিমাণ হলেও একটা হিট থাকে, যে কারণে আমি ওগুলোকে অ্যাভয়েড করি গরম পড়া থেকে। চলো, আমার ঘরের গনুকে ফুলটা দিয়ে দিই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, দিদি গনুকে লাল জবা দিও, তাই আমি চেষ্টা করি প্রতিদিন এখন গনুকে লাল জবা দেওয়ার। তো আমি ঘরের ঠাকুরকে আর খেতে দিই না, কারণ মা যেহেতু ঠাকুর ঘরে আমাদের প্রচুর ঠাকুর আছে, ওখানেই দেয়। তার জন্য আমি শুধু ফুল আর একটু ধূপ জ্বালিয়ে দিই, এটাই আমার কাজ। চলো আগে এই কাজটা করে নিই, তারপর বাকি কথা হচ্ছে। আচ্ছা, অনেক দিন ধরে জানো তো আমার এই ঠাকুরের যে জায়গাটা, সেখানেই একটা হনুমান চালিসা রাখা রয়েছে। তো বাট এটার ল্যাঙ্গুয়েজটা না আমি ঠিক বুঝতে পারি না যে এটা কোন ল্যাঙ্গুয়েজে, আর ঠিক কোন পোর্শনটা পড়তে হয় সেটা আমি জানি না। তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে হনুমান চালিসা তোমরা যারা পড়ো তারা কি বাংলা ভার্সানটা পড়ো, নাকি হিন্দি যে কোনো ভার্সানই যেটা বাংলাতে লেখা সেটা পড়লেই হয়। মানে আমি ঠিক এই ব্যাপারটা বুঝতে পারছি না, যে কারণে আমি হনুমান চালিসাটা পড়তে পারছি না। তোমরা সাজেস্ট করার পরে যদি তোমরা বলো যে বাংলা হনুমান চালিসাটাই ভালো আমাদের জন্য, তাহলে আমি বাংলা একটা হনুমান চালিসা অনলাইন অর্ডার দেবো বা অফলাইন গিয়ে কিনে আনবো। একটু প্লিজ আমাকে বলো, যারা যারা এভরিডে হনুমান চালিসা পাঠ করো বা সপ্তাহে একটা দিন পাঠ করো, তারা অবশ্যই জানিও কোন বারে তোমরা হনুমান চালিসা পাঠ করো, সেটা প্লিজ একটু বলো। স্কিন কেয়ারের জন্য তো নতুন কিছু প্রোডাক্ট নিয়েছি, বাট এগুলো যতক্ষণ না শেষ হচ্ছে আমি নতুন প্রোডাক্টে আমি হাত দিচ্ছি না। তো এখনও আমি পুরনো প্রোডাক্টেই স্টিক করছি। তো আমি এখন অ্যাপ্লাই করলাম প্লামের এই টোনারটা, রোজ টোনারটা। এটা আমি তোমাকে স্কুবি থেকে পাঠিয়েছি। একটা বক্সের মধ্যে অনেক কিছু গিফট আছে, একটা প্লাস্টিকের মধ্যে আছে, ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মধ্যে। কারণ একটা ফোন এসেছিল, অনেকেই তোমরা চেনো ডোরিকে, ও অ্যাজ এ মডেল হিসাবে কাজ করবে। তো ও ফোন করেছিল, ওর কাছ থেকে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তার জন্য আমি ওকে অ্যাড্রেস পাঠালাম, ও আমাকে আমার অ্যাড্রেসে পাঠাবে, তার জন্য ফোন করলাম। কী কী নিয়েছি আমি দেখাবো তোমাদেরকে, আসুক। তো এটা অ্যাপ্লাই করলাম, এটা তো খুলছেই না। সেটাফিলের ডে ক্রিম অ্যাপ্লাই করছি। বাপরে, ডগিগুলো তো চিৎকার করছে কেন? আমাদেরটাও না চিৎকার করো, ওদের চিৎকার দেখে। আমাদেরটা আমার ঘরেই বসে ফ্যানের নিচে, এদিকে আসছে না। ওর নিচের ঘরে ছিল, কিন্তু যেহেতু আমি স্নানে, মানে ও কাউকে কোথাও যদি না পায়, ওর একটাই অপশান যাওয়ার, সেটা হচ্ছে আমার রুম। ও জানে যে আমার রুমে হয়তো আমিই থাকি, এসে দেখেছে আমি নেই, তারপর আবার মা ফ্যানটা চালিয়ে দিয়েছে। ও এখানেই বসে, যখন লাঞ্চ করতে নিচে যাবো তখন ওকে নিয়ে যাবো। এটা অ্যাপ্লাই করছি ভ্যাসলিন ফ্লুটা, ছিটকালো।
আমার আন্ডার আর্মসের একটা স্প্রে আনতে দিয়েছি কবে, মানে অ্যামাজনে অর্ডার করেছি, আসার কোনো নামই নেই। আমি জাস্ট আজকে ওপেন করে দেখবো অ্যামাজনটা আদৌ ক্যান্সেল করে দিল না তো, নাহলে কতদিন লাগে একটা স্প্রে। আর তার উপর আবার একটা অর্ডার করা যাচ্ছিলো না, আমাকে দুটো অর্ডার করতে হয়েছে। আর অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে, তারপরেও ডেলিভারি দেয় না, আজব। মিন্ত্রা থেকে আমার একটা পার্সেল এসছে, এটা আমি এখন ওপেন করছি না, আমি পরে ওপেন করব। একটা শর্টস তোমাদের জন্য শ্যুট করব, দেন আমি তোমাদেরকে দেখাবো এটাতে কী আছে। এটা অবভিয়াসলি ভালো জিনিসই আছে, দেখাবো। আই হোপ তাহলে আর চুল বাঁধিনি এটা আসবে না। শেষ হয়ে গেছে এটা। চল আয় নিচে যাবো। তখন নেমে দেখবে যে আমি আবার যাচ্ছি কিনা। ওই জায়গায় নামবে, নেমে একবার ওপরে তাকাবে, দেখো দেখো দাঁড়িয়ে পড়বে, এবারও ওপরে তাকাবে একবার, দেখবে আমি নামছি কিনা। ব্যাস দেখে নিলে, এবার আমি নামলে তারপর আবার নামবো, দেখো দেখলে কেমন শিয়ানা। তো এখন আমি লাঞ্চ করতে বসেছি, আর লাঞ্চে আজকে ছিল ডিম কষা, তার সাথে ভাত। আর আজকে মঙ্গলবার, আমাদের বাড়িতে বাকিদের জন্য নিরামিষ রান্না হয়েছে। আমি আর মামা শুধু আমাদের জন্য ডিম রান্না হয়েছে। আমি তো ওই নিরামিষ খুব একটা খেতে পারি না, সপ্তাহে একটা দিন মানে শনিবারটা শুধু আমি নিরামিষ খাই, বাদ বাকি সবাই শনিবার আর মঙ্গলবারটা নিরামিষ খায়। তো আমাদের জন্য আলাদা করে মা একটু ডিম কষা রান্না করেছে, কোনো আলু টালু দেয়নি, নর্মাল আদা পেঁয়াজ রসুন দিয়ে ডিম কষা বানিয়েছে। একটা ওয়েব সিরিজ চালিয়েছি, আমি আর মা এখন ওয়েব সিরিজটা দেখতে দেখতে লাঞ্চটা সারবো। বাড়িতে তো কেউ নেই, সবাই যে যার কাজে চলে গেছে, আজকে শুধুমাত্র আমরা দুজনই আছি। তো আমরা দুজনই এখন লাঞ্চ করতে বসেছি। তো চলো ওয়েব সিরিজটা দেখতে দেখতে খাওয়াটা কমপ্লিট করে নিই। আসলাম খাবো তাই, আর এটা খেতে আমার বেশ ভালো লাগে। অনেকে সকালবেলা খায়, কিন্তু আমি সকালবেলা ফল খেতে পারি না। আমি দুপুরে ভাত খাওয়ার পরেই একটু আপেল আর একটু পিনাট বাটার খাই, আর খুব ভাল লাগে এটা খেতে। কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি, পিনাট বাটারটাতে হানি দেওয়া। চলে আসছে, তো ওপেন করার পর দেখলাম এই শার্টটা, বাট আমি এই শার্টটা অর্ডারই করিনি। আমি একটা রয়্যাল ব্লু কালারের শার্ট অর্ডার করেছিলাম, এটা দিয়ে দিয়েছে। আর তারপর এই যে ট্যাগটা, এটা আমি খুলতেই পারছি না। এটা যে ঠিক আছে চলো রয়্যাল ব্লু দেয়নি, এটাই ইউজ করব, কিন্তু এটা আমি খুলবো কী করে? এটা তো খোলাই যাচ্ছে না। আর এমন জায়গায় কী করে খুলবো আমি? পরলাম, আমি রয়্যাল ব্লু কালার চেয়েছিলাম, বাট আমাকে এই কালার দিয়েছে, ওয়াইন কালার পাঠিয়েছে। নট ব্যাড, খারাপ লাগছে না, বাট ব্লু কালারের জায়গায় ওয়াইন কালার, ये कैसा हुआ? ये तो স্ক্যাম हुआ না। যাই হোক, কেমন লাগছে জানিও, এটাই কি আর বলুম, क्या ही कर सकते हैं हम अभी। মাবো ভাবলাম, বাট ঘুম আসছে না। তো আমি আমার কবে কোথায় কাজ সেগুলো আমি জাস্ট একবার চেক করে নিচ্ছি, নাহলে ভুলে যাব, তখন আমার প্রবলেম কাজ ভুলে গেলে। তো সেগুলোই একটা একটা করে জাস্ট দেখে নিচ্ছি, একবার জাস্ট চেক করে নেব। এটা দেখছি, এটা জিও হটস্টারে মনে হয়
706, একটা ওয়েব সিরিজের নামই 706, হরর সিরিজ। তো ভূতের আমি দেখি না রাত্রিবেলা, ওই জন্য এখন দুপুরবেলা দেখছি, অত আমার ক্ষমতা নেই রাত্রিবেলা দেখার। শুভ এখনও আসেনি, তো ওই জন্য আমি বোর হচ্ছি। বাড়িতে বর না থাকলে না একা একা ভালোই লাগে না, কী যে করি সময় কাটতে চায় না। ও আসলে সময় কেটে যায়, অসুবিধা নেই, বাট ও না থাকলে আমার একটুও সময় কাটে না, তো একটু বোরই হচ্ছি। ওই জন্য সিরিজ দেখছি, একটু নিজের কাজ বাজ করছি। তো ম্যাগি হয়ে গেছে। আমার টুনটুনি এখন আমার জন্য সি এটা করা হচ্ছে আমার বিয়ের পরের অধিকার, আর বিয়ের আগের অধিকার ছিল। ম্যাগি হয়ে যাওয়ার পর এখন ভিডিও বানাতে এসেছি। তো কী হয়েছে, আমার তো ফোন দুটো দেবো নাকি একটা দেবো? দুটো 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 খুব খিদে পেয়েছে। তুমি তো আমার চেহারাটা দেখে বোঝো না আমার পেটটা অল্পতে সন্তুষ্ট হবে না। ভাত কেন দেবো? লঙ্কা দেবো? কোন দুঃখে? আমার জীবনে কোনো দুঃখ নেই। খুব কষ্ট বিয়ে করে মেয়েটা খুব কষ্টে গেছে, আসলেই বরের জন্য রান্না করো, ঘর সে দেখিয়েছে না। লাভলি, ও লাভলি। গেট গেদে ব্যাপারটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো। আমি গোছাচ্ছিলাম সন্ধ্যে থেকে, এই জায়গাটা গোছালাম, এই জায়গাতে আমার বরের বই খাতাতে আর জায়গা নেই। একটা সুন্দর ডায়েরি রেখেছি, মানে আমি এই টাইপের ডায়েরি আমি সত্যি আগে কখনো দেখিনি, তোমরা হয়তো দেখেছো। তো পাসওয়ার্ড দেওয়া ডায়েরি, মানে যেরকম আগেকার দিনে লক হয় ওরকম লক, 3টে লক সমান হবে, তারপর এটা খুলবে, নাহলে খুলছে না। আমি চেষ্টা করছি খোলার অনেক। তো এই ডায়েরিটা আমি নেব, আমার খুব পছন্দ হয়েছে। খারাপ হয়ে গেছে গরমে, এত গরম পাচ্ছি না। ডায়েরিগুলোকে একদিকে রাখি। আমার তো ডায়েরি লাগেই লেখালেখির জন্য, তো ভালোই হয়েছে, অনেক ডায়েরি রয়েছে, ডায়েরির কোনো অভাব নেই। প্রচুর বই, লয়ের বই, এগুলো পড়লে আমি উকিল হয়ে যাব। মামা বাইরে টিভি দেখছে, তো ওই জন্য আমি আর বাইরে গিয়ে ফেস ওয়াশ করতে পারছি না, জাস্ট ফেসটা ধুয়ে আসবো বাইরে। আর আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি, সো এটা একটু জেল বেস, দেখতেই পাচ্ছ। শুভ এখনও রুমে আসেনি, কালকে আমার একটা কাজ আছে, লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতেই পাবে। তার জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কালকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। জাস্ট ফেস ওয়াশ করে আসলাম, আর আমি এখন স্কিন কেয়ারটা করবো। একটু ফ্যান চালালাম, জলটা যাতে ড্রাই হয়ে যায়। আর এতগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি এই যে স্কিন কেয়ার করার জন্য। তো ফার্স্টে আমি এই টোনারটা অ্যাপ্লাই করব, যেটা লাস্ট 2 থেকে 3 বছর আমি ইউজ করছি। আর এটা ড্রাই হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করে যাব। হাইড্রেশন জেল অ্যাপ্লাই করছি আমি এখন, আর এটাকে ফেসে এরকমভাবে ড্রাই হতে দেবো। প্রত্যেক কটা প্রোডাক্ট যখন তোমরা অ্যাপ্লাই করবে সেটাকে অ্যাটলিস্ট 2 মিনিট করে বা 1 মিনিট করে একটু রেস্ট দেবে, যাতে অটোমেটিক এটা ড্রাই হয়। একটু রেস্ট দিয়ে দিয়ে প্রোডাক্ট অ্যাপ্লাই করবে।
আর অলওয়েজ যাই প্রোডাক্ট অ্যাপ্লাই করো না কেন সেটা এই নেক পর্যন্ত অ্যাপ্লাই করো, কারণ এটাও কিন্তু আমাদের ফেসেরই পার্ট। আমি জানি না তোমরা করো কিনা, বাট আমি এটা করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। নেক্সট আমি সেটাফিলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা অ্যাকচুয়ালি ক্রিম বেসে আছে। তোমরা চাইলে, যেহেতু গরমকালে জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমার কোনো প্রবলেম হয় না, তাই কারণে আমি প্রতিটা সিজনে এই ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করি। তো আমি এখন নাইট ক্রিম অ্যাপ্লাই করছি। আর নাইট ক্রিম অ্যাপ্লাই করার পর গ্লোটা জাস্ট দেখেছো, কারেন্ট অফ হয়ে গেল হঠাৎ করে, ওই জন্য রুমের ফ্যানটা একটু স্লো হয়ে গেল, পুরো ভর্তি। একটু বডি ক্রিম অ্যাপ্লাই করব। হাতগুলো পুরো ড্রাই হয়ে গেছে। এসিতে থাকলে না স্কিন খুব ড্রাই হয়ে যায়, তার জন্য তো অ্যাপ্লাই করতেই হয়। রাত্রিবেলা যেহেতু এসি চলে, তাই আমি রাত্রিবেলা বডিতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেই আমি ঘুমাই। তো আন্ডার আইতে আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি। ডেলি আমি অ্যাপ্লাই করেই ঘুমাই। আমার মনে হয় কি এটাতে একটু ডার্ক সার্কেলটা কম পড়ে, তার জন্য। রুমে জার্সি আসলো, কি করছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এখানে আয়, আয়, এখানে এখানে এখানে। কি হচ্ছে, কি হচ্ছে? কুচু 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 কুটু, কি হচ্ছে কুটু? কি হচ্ছে? কি চাই, কি চাই? দেখো কাণ্ড, এসি চলছে না, ও এখন এখানে চুপটি করে বসে। তো নাইট স্কিন কেয়ার ডান। এবার আমি জাস্ট চুলটা বিনুনি করে তারপর ঘুমাবো। চুলটা এখনো জট ছাড়াইনি, তো সেটা করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। দেখা হবে কালকের ব্লগে। টিল দিন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখো। ওকে, গুড নাইট সবাইকে, বাই বাই।